করলা গাছে অধিক মাত্রার ফুল এবং ফল আনার জন্য আমি যে খাবারটা ব্যবহার করি প্রতিনিয়ত সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। চলে এসেছি আমি আমার করলা গাছের গ্যালারিতে। ছোট্ট জায়গায় সম্পৃক্ত না, সংক্ষিপ্ত জায়গায় আমি বাগান করি। তোমরা সবাই জানো, তাই ঘরের ডানে বায়ে সামনে পেছনে যেখানেই জায়গা পাই সেখানেই বাগান করি। তো তেমন করে আমার ঘরের গ্যারেজের সামনে যে জায়গাটা সেটাও সাজিয়েছি। যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখো তারা তো জানোই, আর যারা জানো না তাদেরকে এক ঝলকে একটু দেখিয়ে দিব। তার সাথে সাথে আমি বলবো যে করলা গাছে প্রচুর ফুল এবং করলা আনার জন্য আমি কি খাবার ব্যবহার করি। সবার শুরুতে দেখাবো এই হচ্ছে আমার গার্ডেনের বাহিরেই যেখানে হচ্ছে আমরা আমাদের গাড়িটা রাখি। এই যে দেখতেই পাচ্ছ, এই জায়গাটাই হচ্ছে আমাদের গাড়িটা থাকে। আর এই হচ্ছে আমার গাড়ির গ্যারেজ বলা চলে। গ্যারেজটা সম্পূর্ণই আমি বন্ধ করে দিয়েছি। আর এই রকম করে আমি সুন্দর করে এই জায়গাটা সেট আপ করেছি লতালো গাছপালার জন্য। আলহামদুলিল্লাহ, এর আগে দেখেছিলাম যে 3টা ধুন্দুলের গাছ করেছিলাম। টানা 14 দিনের যে বৃষ্টি গেছে সেই সময়ে আমার কিন্তু 3টা ধুন্দুলের গাছই মরে গেছে। পরবর্তীতে আমি আবারও 3টা বানিয়ে দেখো এই যে দিয়েছি। মাত্র 1 সপ্তাহ হয় দিয়েছি, দেখি যে ফলন পাই কিনা মনের সান্ত্বনার জন্য। আর এ পাশটাই হচ্ছে আমি চিচিঙ্গা গাছ লাগিয়েছি। আলহামদুলিল্লাহ, এই যে দেখতেই পাচ্ছ চিচিঙ্গা হয়েছে এবং কি পরিমাণে ফুল ফল এসেছে এটা আর বলার অপেক্ষাই রাখে না। তোমরা নিজেরাই দেখো, A to Z ফুল ফল দিয়ে ভরে গেছে। তো চিচিঙ্গার কথা পরেই বলবো। আর এই সেই করলার গ্যালারি, এর আগে যখন দেখেছিলা তখন কিন্তু দেখেছিলা এখানে কোনো করলা গাছ ছিল না। আমি নতুন করে আবার করলা গাছ বানিয়ে চারা বানিয়ে দিয়েছিলাম তোমাদের সাথে নিয়ে। এই হচ্ছে তার ভবিষ্যৎ, নিজেরাই দেখতে পাচ্ছ। আলহামদুলিল্লাহ, এই গাছ যখন বড় হয়েছে প্রতিনিয়ত আমি যেই খাবারটা এখন থেকে দেব, আমি অলরেডি 2বার অ্যাপ্লাই করেছি, যার ফলে আমি অলরেডি 3টি করলা দিয়ে ছোট্ট একটা আইটেমের ভাজি খেয়েছি। যেহেতু প্রথম করলা ছিল, এই যে দেখতেই পাচ্ছ, এগুলো বড় হবে। তো যাই হোক, এটাও হয়তো আমি তুলে ফেলবো চিংড়ি মাছ দিয়ে একটু ভাজি খাওয়ার জন্য। করলা হলেই খেতে খুব ইচ্ছে হয়। তো প্রথম আমি যে খাবারটা দিয়েছি তার ফলে দেখেছিলাম যে করলা গাছগুলো দ্রুত সুন্দর সবুজ হয়ে বড় হচ্ছে। এরপর যখন আমি অ্যাপ্লাই করি তার 5 দিন পরেই দেখি যে করলা আসা শুরু হয়। তো তার ভিতরে আমি 3টি খেয়ে ফেলি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই একটা রয়ে গেছে। আর এরপর এই যে দেখো করলা সুন্দর আসতে যাচ্ছে। এই যে দেখো করলা আসতে যাচ্ছে। আর করলার বৈশিষ্ট্য সবাই জানি আমরা, পাতার নিচে নিচে থাকে, উপরের দিকে থাকে। তো এইরকম করে না আসলে যখনই একটু বড় হয় তখন চোখে আসে, তাছাড়া না খুব সহসা চোখে আসতে চায় না। তো এখন যেহেতু বড় হয়ে গেছে, এই যে ফুল আসা শুরু হয়েছে, ছেলে ফুলগুলো দেখতেই পাচ্ছ ভেতরে ভেতরে। কিন্তু এই যে দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার চোখে আরও একটি করলা চলে আসলো। এই যে দেখো। তো এমন করে প্রত্যেকটি মাথায় মাথায় না মানে সুন্দর করলা এসেছে। আমার এত বেশি ভালো লাগছে যে আমি যে খাবারগুলো ব্যবহার করছি সেগুলো আসলে ইফেক্টিভ। এই যে দেখো, আমি যেমন কি তোমাদের বলছিলাম, এই যে দেখো একখান করলা, ওই যে দেখো, এই যে দেখো একখান করলা, মানে আবার এই যে দেখো, এই যে কর্নারে একখান করলা, মানে এমন করলা এখন আসতে যাচ্ছে। তো এই যে ফুল আর ফলগুলোকে আমাদের টিকিয়ে রাখা খুবই জরুরি। তার জন্য আমরা কি করব, হোমমেড পটাশ যেটা সেটা ব্যবহার করব। আর হোমমেড পটাশ আমি কিভাবে বানাই পাকা কলা দিয়ে, যার একটি ভিডিও এর আগেই তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই হচ্ছে আমি আবারও দেখো বানিয়েছি হোমমেড পটাশ, পাকা কলা এবং পাকা আমের খোসা দিয়ে হলুদের পাউডার দিয়ে কিভাবে বানিয়েছি ডিটেলস যদি জানতে চাও এর আগের ভিডিওটা অবশ্যই দেখে নিও। যেই ভিডিওতে বলা আছে যে গাছের ফুল ফল ঝরে যাচ্ছে, এই ফুল ফল টিকিয়ে রাখার জন্য তোমরা যে খাবারটা ব্যবহার করবে সেটাই হচ্ছে এটা। তো চলো এখন আমরা এই যে সুন্দর করলা গাছের জন্য এই যে খাবারটা আমি এটা বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখানে আমি 4 লিটার বা 5 লিটার বানিয়েছি, 1 লিটার অলরেডি ইউজ করেছি আর বাকি 1 লিটার। এটার কোনো পরিমাপ নেই। এখন হচ্ছে যেহেতু আমরা পরিমাপ মতন বানিয়ে নিয়েছি, সো পরিমাপ মতন এখন আমাদের এভাবে করে দিয়ে দিতে হবে, ব্যাস। এখন এই যে করলা গাছগুলোতে এই যে দেখো আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, এখন দেখবা এই গাছে পরবর্তী যে আপডেট দিব তখন দেখবা করলাগুলি কি সুন্দর বড় হচ্ছে আর ফুলগুলো হয়ে হয়ে আর ঝরে পড়ে যাবে না। সো তোমাদের আসলে এখন এই ভিডিওগুলো খুবই জরুরি। তাই আমি এত খারাপ লাগা সত্ত্বেও দেখো আমি দ্রুত হারে কিন্তু এই গরমের ভিতরে 24 ঘন্টা সময় দিয়ে কিন্তু বানিয়ে ফেলছি। এই রকম করে যদি তুমি খাবার দাও না, তোমার একদম নিচ থেকে নিয়ে উপর পর্যন্ত, এই যে দেখো নিচ থেকে নিয়ে উপর পর্যন্ত তোমরা করলা পাবা।
করলা পাবা। এই যে দেখো নিচ থেকে নিয়ে উপর পর্যন্ত করলা পাবা, এটা হচ্ছে আমার গ্যারান্টি। মানে আমি যেভাবে তোমাদের দেখাবো, তোমরা যদি চাও আমি যেভাবে যত্ন করি সেভাবে করে সেই খাদ্যই অ্যাপ্লাই করো তবেই হবে। আমার মতন যত্ন আরেকজনেরটা দেখে খাবার বা আরেকজনেরটা দেখে খাবার বানিয়েছো আর আমার মতন আবার আরেকটা কিছু করতে যাচ্ছ তা করবা না। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যার ভিডিও ফলো করো A to Z তার ভিডিও ফলো করবা। একজনের ভিডিও দেখে যত্ন, আরেকজনের ভিডিও দেখে খাবার বানানো, আরেকজনের ভিডিও দেখে অ্যাপ্লাই সেটা করবা না, এতে করে তোমাদের নিজেদেরই ক্ষতি হবে। আমরা যেই ঠান্ডার দেশে থাকি, আমি বলবো ট্রপিক্যাল কান্ট্রির এই গরম জিনিসগুলো আমরা যদি করলা, গতবার যেমন আমি পেয়েছিলাম 46টা করলা, কেউ কেউ 100-150 পেয়েছে। আমি শুনেছি, আমাকে অনেকে টর্নও করেছে যে তুমি কি করলা বানিয়েছো, 46টা করলা হয়েছে। আমার পরিচিত এক ভাইয়া তার 100-150 হয়েছে। আমি আবারও বলবো, গার্ডেনিং আমি করি সুখে এবং শখে। আমি কখনো মানে গার্ডেনিংয়ের জন্য শখে পড়ে যাই না যে আমার শখ হয়ে গেছে, না, আমি সুখে এবং শখে করি। আরও একটি কথা গার্ডেনিং নিয়ে বরাবরই আমি বলি, আমার কাছে কোয়ান্টিটি কখনোই ম্যাটার করে না, ম্যাটার করে কোয়ালিটি। 100টা করলা হয়েছে, তার ভিতর আমি 20টা বা 10টা খেতে পারবো, তার মানেটা কি? কোয়ালিটি সম্পূর্ণ 10টা করলা নিজের বাগানে হয়েছে, এটাই শুকরে আলহামদুলিল্লাহ। আমরা কোনো কমার্শিয়াল বিজনেসম্যান নই যে আমাদের অনেক ভুরি ভুরি হতে হবে, না। শখের বাগানে এই গরম সবজি আমাদের যদি অল্প হয়, আমি বলবো এটাই আমার জন্য অনেক। এর আগে একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি যখন এই চিচিঙ্গা এসেছিল তার সাথে সাথে আরও 12টি এসেছিল, যখন গত সপ্তাহের আগের সপ্তাহে তোমার হিট ওয়েভ যাচ্ছিল, তখন আসলে যেদিন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি, তো তার পরের দিন হচ্ছে আমরা এক জায়গায় বেড়াতে যাই, সেটা ছিল 26 অফ জুন, আমার মনে আছে। আমরা তৌকির আনিকার বাসায় বেড়াতে গিয়েছিলাম, সেই দিন দিনের বেলা পানি দিই, বিকেলে দিতে পারিনি। এসে দেখি আমার 11টা চিচিঙ্গা, ছোট ছোট চিচিঙ্গা, সব শুকিয়ে হলুদ হয়ে গেছে গরমে পানির অভাবে। আমার কান্না এত এসেছিল যে এত যত্ন করেছি আমি, আমার একই হলো। এরপর আমার খুব খারাপ লাগলো, আমি নতুন করে আবার এই যে দেখো আমার হোমমেড পটাশ দেওয়া শুরু করলাম। এতে করে ওই যে দেখো ভিতরে ভিতরে এখন চিচিঙ্গা, আবার দেখো মাথায় মাথায় চিচিঙ্গা দেখতে পাবা। এই যে দেখো আমি একটু দেখাচ্ছি, তোমরা যদি দেখতে পারো, মাথায় মাথায় এখন চিচিঙ্গা দেখবা। ওই যে দেখো, ওই যে দেখো রে বাবা, তারপরে ওই যে দেখো তোমরা একদম আকাশ ছুঁয়ে গেছে। তারপরে এই যে দেখো আবার নতুন করে খাবার দেওয়াতে আবার এসেছে সেই 10টা যে আমি এর আগে তোমাদের সাথে শেয়ার করেছি, সব কিন্তু ওই 26শে জুনের যে তাপ ছিল তখন কিন্তু হিট ওয়েভ চলছিল ইউকেতে, সেই তাপে আমার সবগুলো হলুদ হয়ে মরে গেছে, কারণ আমি পানি দিতে পারিনি, দুপুরেই চলে গিয়েছিলাম আমরা, তো অনেক বেলা অবধি পানি না দেওয়ার কারণে এগুলো সব নষ্ট হয়ে গিয়েছিল। যাই হোক আলহামদুলিল্লাহ আমার টেকনিক জানা আছে, খাবার দিচ্ছি, এদের খাবার খেয়ে এরা যদি সন্তান দেয় অবশ্যই দিবে। আমি আমার যত্নে কোনো কার্পণ্যতা রাখিনি বা রাখবো না ইনশাল্লাহ। তো এই হচ্ছে কথা। করলা গাছে যাদের ফুল এসে ঝরে পড়ে যাচ্ছে, করলা গাছ সবুজ হচ্ছে না, বাড়ছেই না, স্টপ হয়ে আছে, তাদের বলবো হোমমেড ফার্টিলাইজার ব্যবহার করো। তোমরা হচ্ছে হোমমেড ফর্মুলেক্স ব্যবহার করো, যা আমার চ্যানেলে গিয়ে যদি সার্চ করো ফর্মুলেক্স, লাবণী কিচেন পেয়ে যাবা, ম্যাজিক সার লাবণী কিচেন পেয়ে যাবা। তোমরা যদি এই সারগুলো ব্যবহার করো, বিশ্বাস করো তোমাদের গাছ এতটাই সুন্দর, হেলদি, সবুজ থাকবে, ফুলগুলো ঝরে পড়বে না, প্রচুর পরিমাণে ফল আসবে। এই যে আমি খাবারটা দিলাম, এই খাবারের ফলে আমার এই করলা গাছের কি আপডেট হয় অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ভিডিওটি আর বড় করছি না, বিদায় নিচ্ছি এখনই। অন্যান্য গাছে খাবার বানাবো, দিব। তো অবশ্যই আমার গাছপালাগুলোর জন্য দোয়া করবা, যেন এই বছর ফার্স্ট আমি চিচিঙ্গা গাছ করেছি, গাছটার অবস্থা খুব সুন্দর, যেন সুন্দর করে এখানেও চিচিঙ্গা আসে। কারণ অনেক বেশি ঝড় বৃষ্টি পেয়েছে, এটা আমি মে মাসের 4 তারিখে দিয়েছি, এটা যে বেঁচে আছে টু বি অনেস্ট আমি নিজেই শকড হয়ে গিয়েছি। এটা বেঁচে থাকার কথা না, এটা ঝড় বৃষ্টি, সাইক্লোন, সার্কোলন যা বলো তোমরা সব পেয়েছে। হিট ওয়েভ থেকে শুরু করে টানা 13 দিন যে বৃষ্টি হয়েছে, মে মাসের 31 তারিখে নিয়ে জুন মাসের 12 তারিখ পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে, যার রেকর্ড আমার কাছে প্রতিদিনের ভিডিওতে রয়েছে। সব কিছু পেয়েই আসলে আমার এই জায়গাগুলো এইরকম এইখানে এসে পৌঁছিয়েছে। তো ভাই বিদায় নিচ্ছি। অবশ্যই হোমমেড পটাশ বানিয়ে ফেলো ঘরে, তার সাথে সাথে অ্যাপ্লাই করো, অবশ্যই তোমরা দেখতে পাবা। এই ইন মিন টাইম জুলাই মাসের 3rd উইক থেকে অগাস্টে ফল ফুলে ভরে যাবে তোমাদের বাগান। আল্লাহ হাফিজ।